এই যে সিফারার আর কোরআন শরীফ গালায় যেগুলো আল্লাহর দেওয়া আছে আয়াত সূরা, তার বুকে যদি একটু কোনো ইসলামের অনুভূতি থাকতো তাহলে কিন্তু সে কাজটা করতে পারতো না। মুসলমান যদি হয়ে থাকে তো ওর কি শরীরে কি একটু কি ওর আঁচ লাগেনি? এতগুলো জিনিস মানে কোরআন শরীফ আমরা তো তাকে শ্রদ্ধা করে চলি। মুসলিম করেছে কি অমুসলিম করেছে সেটা তো আমরা জানছি না, তারপরেও যে কাজটা করেছে আমাদের অবশ্যই খারাপ লেগেছে। যে ননসেন্স ফেলেছে এটা ঠিক করেনি। কাছে একটা ব্যাগ ছিল, লাঠি দিয়ে টান দিয়ে তখন ব্যাগটাকে দেখি খুলে, দেখি যে কোরআন শরীফ, তাহলে ওইগুলোর ভিতরেও কোরআন শরীফ আছে। আমরা গিয়ে দেখি যে অনেকগুলো ব্যাগ পড়ে আছে, প্রায় 8টা থেকে 10টা ব্যাগ, এবং সবগুলোর মধ্যেই কোরআন শরীফ ছিল। যারাই বা যে করেছে খুব মানে একটা ইসলাম বা কোরআনকে একটা লাঞ্ছনা করার জন্য, হেই করার জন্য আর কি, তো এটা খুব দুঃখজনক। এই যে সিফারার আর কোরআন শরীফ গালায় যেগুলো আল্লাহর দেওয়া আছে আয়াত সূরা, তার বুকে যদি একটু কোনো ইসলামের অনুভূতি থাকতো তাহলে কিন্তু সে কাজটা করতে পারতো না। মুসলিম করেছে কি অমুসলিম করেছে সেটা তো আমরা জানছি না, তারপরেও যে কাজটা করেছে আমাদের অবশ্যই খারাপ লেগেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমার মনে হয় যে এটা কোনো বিবেকমান ব্যক্তি এই কামটা করে নাই, এই কামটা করে নাই। পবিত্র কোরআন শরীফ, এতগুলো কোরআন শরীফ এইভাবে একাত্রে একটা মানে পানির জলিতে ফেলে রাখা, এটা কারোর পক্ষে এটা সম্ভব নয়। কাছে একটা ব্যাগ ছিল, লাঠি দিয়ে টান দিয়ে তখন ব্যাগটাকে দেখি খুলে, দেখি যে কোরআন শরীফ, তাহলে ওইগুলোর ভিতরেও কোরআন শরীফ আছে। তখন ওই যে বড় ভাইকে জানাই যে ভাই এরকম ঘটনা, যে অনেক কোরআন শরীফ পড়ে থাকতে দেখলাম ব্যাগের ভিতরে অনেকগুলো। তখন এসে তখন কইয়ে তাহলে তুল। একটা ব্যাগ উঠিয়েছে, উঠার পরে খুলে দেখে যে কোরআন আর সিফারা। তারপরে তখন বিষয়টা আমাদের জানাই এসে, আমরা গিয়ে দেখি যে অনেকগুলো ব্যাগ পড়ে আছে, প্রায় 8টা থেকে 10টা ব্যাগ, এবং সবগুলোর মধ্যেই কোরআন শরীফ ছিল। কোরআন শরীফ বলে পুকুরে ফেলাই দিয়েছে ডাস্টবিনের মধ্যে, এটা তো এটা আসলে ঠিক না ফেলা। কোরআন শরীফটা এটা আমাদের মুসলমানদের ভালো জিনিস, এটা পড়ার জন্য। যে ননসেন্স ফেলেছে এটা ঠিক করেনি, এটা হয়তো সুরক্ষিত জায়গাতে ফেলতে হতো বা কবরস্থানে পবিত্র জায়গাতে পুঁতে রাখতে হতো। কোরআন পেয়েছে হলো 37টা, একজন নিয়ে গেছে। মুসলমান যদি হয়ে থাকে তো ওর কি শরীরে কি একটু কি ওর আঁচ লাগেনি? এতগুলো জিনিস মানে কোরআন শরীফ আমরা তো তাকে শ্রদ্ধা করে চলি। এই কোরআন শরীফ এখানে ফেলেছে গপ্তর মধ্যে, এটা নোংরা পানি, যত ড্রেনের পানি এখান দিয়ে আসে, এখান দিয়ে বয়ে যায়। এটা সব চাইতে আমাদের এই অত্র এলাকার মধ্যে এটা নোংরা জায়গা, আমাদের অত্র এলাকার মধ্যে এটা নোংরা জায়গা। আর এখানে এতগুলো জিনিস কোরআন জিনিস মানে তাকে শ্রদ্ধা করে আমরা চলি।